প্রতিটা সংসারে যদি সংসারের একজনাই হেড হয়, তার কথা মতো সবাই চলে, তাহলে কিন্তু সেই সংসারে সুখ শান্তি বজায় থাকে। আর সবাই যদি বলে আমরা সবাই হেড, আমাদের সবার কথা মতো সবাইকে চলতে হবে, সবাই সবার নিজের মত প্রকাশ করবে, তাদের অধীনে সবাইকে চলতে হবে, তাহলে কিন্তু সেই সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। কিন্তু সেটা না, যদি একজনা হেড হয় তাহলে কিন্তু সেই সংসার সুখের হতে বাধ্য। তার কথা মতোই যদি সবাই চলে এবং সবাই যদি সাবমিটেড হয়, তাহলে কিন্তু সেই সংসারে শান্তি বজায় থাকে। এই ধরনের একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গল্পটি শোনার পরে যদি ভালো লাগে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। মুখার্জিবাবু ছিলেন একটি বাগানে চাকরি করা একজন ভদ্রলোক। বাগানের কোয়ার্টার তো সবসময় খুব বড় বড় হয়। বাগানের কোয়ার্টারে অনেকগুলো রুম থাকে এবং সেখানে তারা সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি থাকতো। জয়েন্ট ফ্যামিলি বলতে মুখার্জিবাবু, তার স্ত্রী, তার 2 ছেলে মেয়ে, মুখার্জিবাবুর বাবা মা, মুখার্জিবাবুর এক ভাই, সেও বিবাহিত, তার বউ, তাদের ঘরেও 2 ছেলে মেয়ে এবং তাদের একটি ভাই ছিল, সে আর বিয়ে থা করেনি এবং বলেছে সে আর বিয়ে করবে না। এখন সে ভাইয়ের ছিল প্রচণ্ড বুদ্ধি, কারণ তারা 2 ভাই চাকরি বাকরি করে আর সেই ভাই টুকটাক ব্যবসাপাতি করে। তো এখন যে কোনো ব্যাপারে সব ক্ষেত্রে কিন্তু মুখার্জিবাবুরা সেই ছোট ভাইয়ের পরামর্শ মতো তারা কাজ করত। যখন যা কাউকে গিফট দিতে হবে, কোথাও যেতে হবে, কিভাবে যেতে হবে না হবে, কাকে কিভাবে কি কথা বলতে হবে, কখন কে কোন সময় খাবে, কোন নিয়ম কিভাবে চলবে, এরকম সব কিছু সংসারের যাবতীয় কিন্তু তার উপর দায়িত্ব ছিল। এবং সে কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল। তার কথা মতো সবাই চললে তাদের সংসার কিন্তু খুব ভালো। সবাই তার কথা মতো চলে এবং যার জন্যে কী হচ্ছে, তাদের সংসারে কিন্তু ও একজনাই হেড। আর্নিং মেম্বার প্রচুর হলে কী হবে, কিন্তু তার মতামত দেওয়ার মানুষ কিন্তু সে একজনাই এবং তার কথা সবাই শুনত। তার কথার কিন্তু খুব গুরুত্ব ছিল এবং গভীরতা ছিল, যার জন্যে তার কথা মতো সবাই কাজ করত এবং যে কাজই করতো সেই কাজই তারা সফলতা লাভ করত। তো কোনো দিনও তাদের সংসারে না ছিল অশান্তি, না ছিল কোনো কথাবার্তা জোরে, সবাই খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল। এবং বৌদিরাও সেই দেওরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসত, কারণ দেওরের স্বভাব ছিল ভীষণ ভালো। সবাইকে নিয়ে একসাথে সবাই মিলে একটা ভালো একটা পরিবার তাদের মধ্যে সবসময় মানুষের চোখে পড়ত। বাগানের আশেপাশে যারা ছিল তারা সবসময় তাদের পরিবারকে কিন্তু খুব শ্রদ্ধা ভক্তি করত। এবং বাবা মা যেহেতু বয়স্ক, যার জন্যে তাদের পুজো আর্চা বাড়িতে লেগেই থাকতো। সব রকম পুজো তার মা কিন্তু করতো, বৃদ্ধা মহিলা যে কোনো পুজো তার মা কিন্তু করতো। এবং বাগানের গোটা কয়েক কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে কিন্তু সবারই প্রায় নিমন্ত্রণ থাকতো। প্রত্যেকে তাদের বাড়িতে আসতো, প্রসাদ খেত, মাসিমা করে প্রচুর গল্প করত এবং মাসিমাও কিন্তু নিজেকে তাদের মধ্যে বিলিয়েছিল। বেশ ভালো ছিল তাদের সুখী পরিবার। এরকমই একটি পরিবারের সাথে বাগানে নতুন একজনা এসছে, তাদের এরকম যোগাযোগ হলো। সেই পরিবারও কিন্তু এদের মতোই ছিল, তবে তারা কিন্তু এরকম জয়েন্ট ফ্যামিলি ছিল না। তারা ছিল স্বামী স্ত্রী আর তাদের ছিল 3টে ছেলে মেয়ে। বাগানে সবাই কিন্তু ভীষণ মিলেমিশে থাকতো সব পরিবার নিয়ে। কিন্তু একদিন কি হলো, সবাই মিলে তারা প্ল্যান করলো যে বাগানে সবাই পিকনিক যাবে। এটা কিন্তু মাঝে মাঝে ওদের প্রতি বছর শীতে হতেই থাকতো। পিকনিক যাওয়ার জন্য সবাই তৈরি হয়েছে, কিন্তু পিকনিকে সবাই হত্যাকর্তা, কেউ কারুর কথা শুনছে না। সবাই সবার মত পোষণ করছে। কেউ বলছে এটা হবে, কেউ বলছে ওই মেনুটা হবে, কেউ বলছে এইভাবে যাব, কেউ বলছে বাসে যাব, কেউ বলছে প্রাইভেট কারে যাব, এরকম নানা মুনি নানা মত। তখন সবাই মুখার্জিবাবুর ছোট ছেলেকে ডাকলো যে তন্ময়, তুমি একটু এসো তো বাবা, আমাদের এই মতামতটা তুমি দাও, আমরা কিভাবে যাব, কারণ আমরা সবাই জানি তুমি যা মতামত দাও তা সব সঠিক মতামত দাও। তো তন্ময় তখন বলছে না না না, আমাকে আর কেন এই ব্যাপারে রাখছেন, কিন্তু সবাই তো নাছোড় বান্দা না তন্ময়, তোমাকে আমাদের বলতেই হবে আমরা কিভাবে যাব না যাব, কারণ সবাই এক একজনে এক একটা মত পোষণ করছে, আমরা তো ভাবতেই পারছি না আমরা কিভাবে যাব।
তখন তন্ময় তাদেরকে এমন সুন্দরভাবে এমন একটা পথ বোঝালো, সেইটা শুনে তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের বনভোজনটা খুব ভালো মতো তাদের হলো এবং সবাই খুশি, কোনোভাবে কোনো অসুবিধা হয়নি। সে বলল যে আমরা এখান থেকে প্রায় অনেক দূর ডুয়ার্সের এক চা বাগানের মধ্যে আমরা যাব, সেখানে আমাদের ভালো একটা নদী আছে, সেই নদীর চরে আমাদের পিকনিকটা হবে। তারা কি করলো যে এখন তাহলে বড় একটা গাড়ি ভাড়া করো, সেই গাড়ি ভাড়া করে আমরা গোটা 3-4টে ফ্যামিলি সব শুদ্ধ এই 20-25 জন হবে এবং সাথে হাঁড়ি কড়াই রান্নার বাসনপত্র উনুন সবই নিতে হবে। সব মিলিয়ে যদি আমরা যাই তবে আমাদের যে ছোট বাসগুলো আছে সেরকম একটি বাস ভাড়া করে আমরা যাই। তো কিন্তু নানা লোকে নানা রকম বলছিল যে এটাতে যাব ওটাতে যাব, যেইও এরকম কথাটা বলল তখন সবাই কিন্তু রাজি হয়ে গেল। তার কথা মতো তারা সবাই সে ছোট বাসে সব শুদ্ধ সবাই মিলে সব এঁটে গেল। তারা প্রচণ্ড আনন্দ করতে করতে গেল এবং প্রচণ্ড আনন্দ করতে করতে এলো। এইভাবেই তাদের বাগানের কিন্তু জীবনটা কাটত এবং সবাই বলতো এসে তোমাদের ফ্যামিলিটা আমাদের প্রচণ্ড পছন্দ, কারণ তোমরা এত সুন্দর মিলেমিশে থাকো, এত ভালোভাবে তোমরা থাকো, আর তোমাদের গলার আওয়াজ কোনো আমরা পাই না, আর তোমাদের একটি মাত্র দেওরকে তোমরা কত ভালোবাসো। বৌদিরা তখন সবাই মিলে বলে উঠলো, কেন ভালোবাসবো না, কেন ভালোবাসবো না, আমাদের এত ভালো দেওর, আজকে ও থাকাতে কিন্তু আমাদের সংসারটা সুখের সংসার। আজকে যদি ওর মতো একটা দেওর না পেতাম তাহলে কিন্তু আমাদের সংসারে হয়তো বা কোনো না কোনো অশান্তি বা কারোর মতের অমতে কাজ এরকম কিন্তু হয়েই যেত। তাদের ভাস্তাভাস্তিরাও কিন্তু সেই কাকার কথা মতো পড়াশোনা করা, তাদের কোথায় কে কীভাবে পড়বে, কে কোন লাইনে পড়বে, সব কিছু কিন্তু তাদের সেই কাকাই কিন্তু ঠিক করে দিত। তো যার জন্যে তাদের সংসারটা কিন্তু বেশ সুখের ছিল এবং খুবই ভালো ছিল। সবাই মিলে কিন্তু খুব আনন্দে তারা দিন কাটাতো এবং সেই বাগানের যে গোটা 5-6টা ফ্যামিলি ছিল তাদেরও কিন্তু তাদের সাথে মিশে তারাও কিন্তু খুব আনন্দে দিন কাটাতো। তো আমরা কিন্তু সবাই চাই এরকম একটা সুন্দর ফ্যামিলি, যে ফ্যামিলিতে হবে একজনাই হেড, তার কথা মতো আমরা সবাই চলবো এবং তার কথা এমনই হবে সবার যাতে গ্রহণযোগ্য হয়, এবং গ্রহণযোগ্য না হলে কিন্তু সেই ফ্যামিলিতেও কিন্তু আবার মতের অমিলও হয়ে যায়। কিন্তু তাদের সেই দেওর এমন গ্রহণযোগ্য সব কথা বলতো যেটা কিনা সবারই পছন্দের কথা। তো এরকম যদি একটা ফ্যামিলি আমাদের সবার মধ্যে থাকে তাহলে বোঝো তো আমাদের কেমন আনন্দ লাগবে। তো মুখার্জি বাবুর ফ্যামিলি ছিল ঠিক সেই রকমই একটি ফ্যামিলি। তাহলে বন্ধুরা, আমরা যদি এরকম একটা ফ্যামিলি তৈরি করতে পারি, আমাদের যারা জয়েন্ট ফ্যামিলি আছে, আজও যাদের জয়েন্ট ফ্যামিলি আছে, এখন তো জয়েন্ট ফ্যামিলি বেশি দেখা যায় না, তাও যারা বাইরে বাইরে থাকে, দূরে থাকে, সেখানে অন্তত ফোনের মাধ্যমে যদি আমরা রিলেশনটা ঠিক রাখতে পারি, সবাই সবার খোঁজ নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যেও একটা সুখের সংসার আমরা তুলে রাখতে পারি। কারণ আজকাল প্রত্যেকেরই কিন্তু সবাই দূরে দূরে থাকে, কেউ কিন্তু একসাথে থাকার সুযোগ কারোরই হয় না। হয়তো বাবা একজনের কাছে আছে, মা একজনের কাছে আছে, আবার কোনো সময় দেখা যায় বাবা মা একজনের কাছে আছে, এদিকে এক ছেলে হয়তো একাই থাকে বাবা মা ছাড়া, কারণ সেখানে তার বাবা মা থাকার জায়গা নেই বলে সে এক ছেলের কাছে আছে। এরকম তো হয়, আজকালকার তো এরকমই হয়, চাকরি ক্ষেত্রে বলো, সাংসারিক পারিবারিক কোনো অশান্তির জন্যে বলো, কি আর্থিক অনটনের জন্য বলো, এরকম কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু সবাই এই মুখার্জি বাবুদের ফ্যামিলি যদি একটা তৈরি করতে পারি তাহলে আমরা কতই না আনন্দে থাকবো, কতই না সুখে থাকবো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের অনেকের হয়তো আমার গল্পটা ভীষণ ভালো লাগবে এবং গল্পটা যদি তোমরা খুব বেশি বেশি করে শেয়ার করে দাও, অন্তত জয়েন্ট ফ্যামিলি না হলেও যদি সব আমরা ছিন্নপূর্ণ হয়ে থাকি তবু কিন্তু ফোনে ফোনে একটা সুন্দর যোগাযোগ আমরা রাখতে পারবো। কারণ মানুষের জীবন তো ভীষণ ছোট, এই ছোট জীবনের মধ্যেই কিন্তু আমরা রিলেশন রেখে ফোনে সবাই আমরা আন্তরিকভাবে কাছে টেনে নিতে পারবো ফোনের মাধ্যমে। নাইবা যেতে পারলাম কাছে, কিন্তু ফোনের মাধ্যমে তো কাছে রাখতে পারি। তাহলে বন্ধুরা, আমার গল্পটা আজকে শেষ করছি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো, আর খুব বেশি করে শেয়ার করে দেবে। আজকে তাহলে আসি, টাটা।